চাপে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। এই দিয়ে তাকাবেন, আমি একটা এলাকায় গান করতে গিয়েছিলাম, চাপে পড়ে ভগবানকে ডেকেছি। জায়গাটার নাম করব না, ইউটিউব হচ্ছে, শুনে নেবে। ওই ভদ্রলোক নিজেই বুঝতে পারবে আমি কি করেছি। সে আমাকে নিজের মুখে গল্পটা বলেছে। একটা সাধু বাবা, ন্যাড়া মাথা, সাদা কাপড় পরে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ট্রাক যাচ্ছে, একটা লাঠিকে হাতে করে বলছে, এই দাঁড়া, দে তারপর যাবি। তো সাধু বাবাকে বললাম, বাবা আপনার এরকম অবস্থা, আপনার তো মস্তানের মতো ব্যাপার। আমি বললাম, বয়স্ক লোক তো, তাই বললাম মস্তানের মতো ব্যাপার, লাঠি দিয়ে আটকাচ্ছেন গাড়ি আর পয়সা নিচ্ছেন। বলে শোন, ভেতরে যে পশুটা আছে না, ওই পশুটা এখন পর্যন্ত আমার ভেতর থেকে যায় নাই, চেষ্টা করছি যাওয়াবার, কিন্তু যায় নাই। বলছে আমি সাধু লাইনে আসতাম না, আমি কি করে সাধু হলাম শোন। আমি ছিলাম বিখ্যাত কুখ্যাত ডাকাত, কত মায়ের কোল থেকে ছেলে নিয়ে গিয়ে আমি আছাড় খেয়ে মেরে দিয়েছি। দেখুন কি বলছে, দেখুন, চুরি করতে গিয়ে কত মায়ের কোল থেকে ছেলে নিয়ে পুকুরে জলে ছুড়ে দিয়েছি, ডুবে মরে গেছে। কত মায়ের স্মৃতির সিঁদুর থেকে সিঁদুর মুছে দিয়েছি, স্বামীকে মেরে দিয়েছি। ও তখন বলল, পাপ আর পারা কোনোদিন সহ্য হয় না বাবা। আপনি পাপ যদি প্রচুর করেন শাস্তি আপনাকে পেতে হবে, কিন্তু যদি হরিনামের লাইনে চলে যান, হরিভক্ত হয়ে যান, পাপ কিছুটা খণ্ডন হয়ে যাবে। যদি আপনি এখনো মনে করছেন জীবন অনেক পাপ করেছি, এই লাইনে চলে আসুন। যত এই লাইনে চলে আসবেন পাপ আপনার খণ্ডন হয়ে যাবে। যদি মনে করেন যে জীবনে আমি বহু পাপ করে ফেলেছি, আর নয়। দেখবেন যারা বড় বড় ডাকাত, যারা বড় বড় চোর, তাদের বয়স হওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা চুরি করবে, ছি ওই লাইনে যায় নাকি। এই গিয়েছিলাম আর জীবনে যাব না। রক্তের গরমে অনেক কিছু করে ফেলি, কিন্তু তারপর বুঝতে পারি করা আমার ঠিক হয় না। ও বলল, একদিন একটা বাড়িতে চুরি করতে গিয়ে 10 জন চুরি করতে গেছি, আর গ্রামের লোকরা তাড়া করেছে। 9 জন আমার পাশ থেকে পালিয়ে গেছে, আমি পেছনে পড়ে গেছি। আমি ছুটতে ছুটতে যাচ্ছি, কত লোক আমার পেছনে লাঠি নিয়ে ছুটছে, ধর ধর ধর। আমি কোথায় লুকাবো খুঁজে পাচ্ছি না। একটা পুকুর ঘাটে এসে দেখলাম একটা গাছের নিচে একটা আশ্রম, এক সাধু বাবা গেরুয়া বস্ত্র পরে যজ্ঞ কুণ্ডের পাশে বসে ভগবানের জপ করছে। আমি কি করলাম, ওই সাধু বাবার কাছে গিয়ে হ্যারিকেনের আলোটাকে নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে বললাম, আপনার লাল কাপড় দিন, লাল কাপড় দিন। একটা লাল কাপড় ওর গায়ের চাদরটাকে আমি নিয়ে কি করলাম, আমিও ছাই ভস্য কপালে মেখে হরে কৃষ্ণ নাম ভালো করতে পারছি না, আমি গুনগুন গুনগুন করে নাম করতে লাগলাম। যত সব লোক ছুটে আসে চোর চোর বলে, সবাই একবার করে টর্চ মেরে মেরে দেখে আমিও হরিনাম করছি, সাধু বাবাও করছি। সাধু বাবাকেও প্রণাম করছে, আমাকেও প্রণাম করছে। প্রণাম করে করে সবাই চলে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, একদিনের সাধু সেজে যদি মানুষ আমাকে এত প্রণাম করে, আমি যদি প্রকৃত সাধু হয়ে যাই, তবে মানুষ আমাকে কোন যায়। হরি বল, হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চোরই দেখবেন শেষ জীবনে বেশিরভাগ সাধু হয়ে যায়। বড় বড় যারা সাধু হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেক খারাপ কাজ করার পর আফসোস করে, অনেকেই দেখবেন সাধু হয়ে যায়। মায়েরা এই দিকে তাকান, বিল্লমঙ্গল কি করলো দেখুন। চিৎকার করে বলে উঠলো, কে? চিন্তামণি বলে উঠলো, তুমি জল পার হলে কি করে, নদী পার হলে কি করে, কেন তুমি একটা কাঠ পাঠিয়ে দিয়েছো? প্রাচীর পার হলে কি করে, তুমি তো দড়ি ঝুলিয়ে দিয়েছো। নদীর কিনারায় গিয়ে দেখলো চিন্তামণি কালো কাঠ নয়, একটা মরা মানুষকে ধরে এসেছে। প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো দড়ি নয়, একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা ঢুকিয়েছে, লেজটা বার করেছিল, ওই লেজটা ধরে বিল্লমঙ্গল ঝাঁপ দিয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলের হাত দুটোকে ধরে বলল, ঠাকুর, এই পতিতা মেয়েটার প্রতি এত প্রেম তুমি দিলে কেন? এই প্রেম যদি তুমি কৃষ্ণ চরণে দাও, তবে তুমি কৃষ্ণ নিশ্চয়ই পাবে। ওগো ঠাকুর, সত্যি যদি আমাকে ভালোবাসো, তবে তোমার ডান হাতটা আমার মাথায় দাও। বিল্লমঙ্গল চিন্তামণির মাথায় ডান হাতটা দিল। কথা দাও ঠাকুর, আমি যা বলবো তাই করবে। চিন্তামণি বলল, আমি তোমাকে ভালোবাসি। কথা দাও। বিল্লমঙ্গল বলল, আমি তোমাকে ভালোবাসি। কথা দিলাম আমি, তুমি যা বলবে তাই করবে। চিন্তামণি বলে উঠলো, কথা দাও। কথা দিলাম, তবে কথা দাও কি, আজ থেকে তুমি আমাকে ভুলে যাবে। বলো না চিন্তা, এ কথা তুমি বলো না, আমি তোমায় ভুলে যাবো। তুমি আমার আমায় বলো না, না, আমি তোমায় ভুলে যেতে পারবো। বলো না বলো না। এইদিকে বিল্লমঙ্গল বলো, কথা দিলাম আমি তোমায় ভুলে যাব, তবে কি করব? এই রাধা কৃষ্ণের ছবি দিলাম, এই কৃষ্ণের ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। যেদিন তুমি বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণ পাবে,
আমাকে একবার ডাকবে, আমি তোমার পাশে বসে রাধা গোবিন্দের চরণ সেবা করব। বিল্লমঙ্গল বলল, পাপ শরীরে যাব কি করে? বলল, কৃষ্ণের ছবি নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাও। বিল্লমঙ্গল কি করলো? চিন্তামণির কথা নিয়ে বৃন্দাবনের পথে চললো, কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। উলধ্বনি উলধ্বনি। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় গণ স্বামী, আমায় গণ আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বানাতে আমায় বানাতে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কানা ওরে আমার কানা, ওরে কানা রে, কোথায় আমার কৃষ্ণ কানা, কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘনছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘনছে আমার বাগানে। আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় গণ আমায় গণ দেখা দাও প্রভু তুমি দেখো দাও, হে গোবিন্দ দেখা দাও। হে গোবিন্দ দেখা দাও। মায়েরা, বিল্লমঙ্গল কণ্ঠে তুলসীর মালা নিল। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে প্রকৃত তুলসীর মালা নিয়েছেন? হাত তুলুন তো। প্রকৃত তুলসীর মালা কে কে নিয়েছেন? হাত তুলুন। পেছন দিকে আছে, মাঝে আছে, সামনের দিকে দু চারজন আছে, দু চারজন দেখছে যে। না না, একটা কথা বলে রাখি, তুলসীর মালা নিলে যে ভক্ত হয়, না নিলে যে হয় না তা নয়। ভেতরটাকে যদি কেউ সাজাতে পারে বাবা, তবে সেই ভক্ত হয়ে যায়। তবে তুলসীর মালা পরবেন কেন, যুক্তি আছে। তাহলে কি পরবেন না? মুর্শিদাবাদে গান করতে যাই, প্যান্ট শার্ট পরা ছেলেগুলো সামনে কীর্তন শুনি, তো কীর্তনের শেষে এমন এমন প্রশ্ন করে মাথাটাকে ঘুরিয়ে দেয়, তখন বুঝলাম যে এরা প্যান্ট শার্ট পরে থাকে কিন্তু ভেতরটা তার ভক্তি প্রচন্ড আছে। এই জন্য ভেবে নিয়েন না যে আপনি ধুতি পাঞ্জাবি পরছেন বা তিলক নিচ্ছেন বলে ভক্ত বড়, তা নয়। এরাও বড় ভক্ত, এরাও বড় ভক্ত। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, আস্তে লক্ষ্য করুন। তুলসীর মালা পরবেন কেন? তুলসীর মালা হলো মাস্টার। একটু উত্তর দেবেন আপনারা। এই তুলসী মালাটা মাস্টার কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়ির পেয়ারা গাছে একটা ডাল রাস্তা ধারে ঝুলছে, এখন রাস্তা ধারে ঝুলছে, আপনি কি করবেন? চারটে পেয়ারা আপনাদেরকে টুকটুক করে তাকাচ্ছে, আপনি কি করবেন? দেখে প্রণাম করে চলে আসবেন নাকি? হ্যাঁ, যখনই পেয়ারাটা তুলতে যাবেন তোমার পাশের লোকটা বললে, লজ্জা করে না গলায় তুলসীর মালা চুরি করছো? এ মালা হলো মাস্টার। কেন বলুন তো? এ আপনাকে খারাপ কাজ থেকে বাধা দেবে। শুধু পেয়ারা চুরি নয়, জীবনে আরো খারাপ খারাপ কাজ যখনই করতে যাবেন, আপনার মালা আপনাকে বিবেক দেবে, না এটা ঠিক হবে না। এইবার মালা রাখবেন কেন? আপনার সিনেমা দেখেছেন, তিনটে লোককে নিয়ে সিনেমা হয়, একজন নায়িকা, একজন নায়ক, একজন ভিলেন। ভিলেনের সঙ্গে নায়কের ঝগড়া লেগেই থাকে। ভিলেন যখন নায়ককে পারে না, তখন কি করে? নায়িকাকে ধরে এনে একটা বাড়িতে ঢুকিয়ে রাখে। নায়ক তখন কি করে? পাহাড় ডিঙ্গিয়ে, পর্বত ডিঙ্গিয়ে, কাঁচ ভেঙে, দালান ভেঙে ছুটে আসে। কৃষ্ণ হচ্ছে নায়ক, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী নায়িকা। কৃষ্ণ প্রেয়সী নায়িকা তুলসীকে যদি আমরা কণ্ঠে ধারণ করি,
কৃষ্ণ যেখানে থাক না কেন ভক্তের হৃদয় মাঝে। নিতাই গৌর হরি বল হরি বল। তবে বলে রাখি আপনাদের, হ্যাঁ খুব ভালো, বলে রাখি আপনাদের কাছে, তুলসীর মালা আপনারা কেন পরবেন? অনেককে বললাম তুলসীর মালা পরলে নিরামিষ খেতে হয়। মায়ের একটু আগে কি বললাম, নিরামিষ যারা খায় তারা কেমন, বট গাছের মতো নাকি, আর আমিষ যারা খায় তারা কেমন, তারা কেমন, জোরে বলুন, তারা কেমন, কলা গাছের মতো। এই দেখেন, এই যারা দেখবেন আমিষ খায়, দাদা কীর্তন শুনবেন না আর বলবেন না হাই প্রেসার, বুঝতেই পারি না, মাথা গা ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরি। দাদা কীর্তন শুনবেন না আর বলবেন না 525 সুগার। আচ্ছা, যদি কারো এখানে সুগার থাকে, একটা ব্যায়াম শিখিয়ে দেবো, এই ব্যায়ামটা আপনারা প্রত্যেক দিন করবেন, দেখবেন সুগার আপনার 25%, মানে 25 ইয়ার্স সুগার আপনাকে অ্যাটাক করতে পারবে না, মানে 25 বছর আপনাকে সুগার অ্যাটাক করতে পারবে না। যার হয়নি সেও করবেন, আর যার হয়ে, বলবো না, বাদ দিয়ে দেবো। হ্যাঁ, অনেকের বাড়িতে আছে, আমার দিকে তাকিয়ে নিন, ব্যায়ামটার নাম হচ্ছে কি, সাবধান ব্যায়াম। যদি এই ব্যায়ামটা কেউ করতে পারেন তাহলে দেখবেন 25 বছর সুগার অ্যাটাক করবে না। এই দুটো ব্যায়াম খুব সহজ, আমার দিকে তাকান। প্রথম ব্যায়াম কি, এইদিকে প্রথম, আবার দেখে নিন। আচ্ছা, এই ব্যায়ামটা করলে মানে ব্যায়ামটার মানে আছে, যেমন শ্বশুর মশাইয়ের সুগার হয়েছে, বৌমা বলছে বাবা 4 পিস রসগোল্লা দি, ব্যায়াম শুরু করে দেবেন। আবার বলে বাবা চিনি আওলা চা দি, বাবা রুটি দি। এ যদি ব্যায়াম আপনারা করতে পেরেছেন তবে আপনাদের লাভ আছে। এক জায়গাতে বললাম এ তুলসীর মালা, মাইক আওলার দোষ নাই, এ প্রদীপ পালের দোষ। যেখানেই যাবে মাইকের কিছু গন্ডগোল, আর লাইটে, এখানে লাইটের গন্ডগোল আজ নাই, মাইক ম্যান একটু ভয় খেয়ে যায়, কি সব হয়ে যাচ্ছে। এ হয় প্রত্যেক জায়গাতে, এখানে অবাঞ্ছিত কিছু নয়, হতে পারে। তো ওনার ঠিকই চালাচ্ছেন, ওনাকে ঠান্ডা মাথায় চালাতে দিন। এই দিয়ে তাকাবেন মায়েরা, লক্ষ্য করুন। অনেককে বলেছি তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয়। একজন বলো দাদা এখন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয় না, আমিষ খাওয়া চলে। বললাম কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। আমি বললাম বুঝতে পারলাম না, বলছে খোলাও যায় পড়াও যায়। বললাম কি রকম? বলছে ধরুন রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই বাড়ির খাবে, আমি খাবো না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় প্যাঁচ স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। বললাম প্যাঁচ লাগা পড়া বেশি করো না, প্যাঁচেই পড়ে যাবে। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে মায়েরা, কিভাবে যাচ্ছে? উলধ্বনি দিয়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ হে তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ তুমি দেখো